আজকে লেখাপড়া নিয়ে কিছু বলতে আসি নাই। আজকে আপনাকে আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প বলবো এবং আমি আশা রাখি আপনাদেরকে এটা যথেষ্ট মোটিভেট করবে, যথেষ্ট কাজে লাগবে। আমি সস্তা মোটিভেশন পারি না, তাই আমি নিজের গল্প বলি। যদি এতে আপনারা মনে করেন আপনারা মোটিভেটেড হচ্ছেন, খুব ভালো কথা। না বলতে শিখুন। না বলতে শেখাটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি লাইফে একটু ডিফারেন্ট কিছু করতে চান। আমি যখন প্রথম ক্লাস 9-এ থাকতে ডিবেট করা শুরু করি, আমার সে সময় যে ডিবেট কোচ ছিল সে আমাকে ডিবেট সেশনের পরে বলে, মমি তুমি আর ডিবেট করো না, তুমি ডিবেটটা ছেড়ে দাও। আমি তার কথা শুনি নাই। দ্য ফান ফ্যাক্ট ইজ আমি তার পরের টুর্নামেন্টে যেয়ে ঠিকই চ্যাম্পিয়ন হয়ে আসছি এবং আমি আমার এন্টায়ার লাইফে আমি মনে হয় আমি জানি না আমি কতগুলো ডিবেট টুর্নামেন্ট জিতছি, বিকজ ইট ওয়াজ আ লট। আমি এতটুকু বলতে পারি যে আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম, কলেজ লাইফে সবচেয়ে প্রেস্টিজিয়াস টিম এনডিডিসি গোল্ড, সেই গোল্ড টিমের হয়ে আমি মনে হয় 9টা না কয়টা টুর্নামেন্ট করেছি। আমি একটা বাদে প্রত্যেকটার ফাইনালে গিয়েছি। আই ওয়াজ আ ফর্মিডেবল কি বলে এটাকে ডিবেটার ব্যাক দেন। আমি আমার ভার্সিটি লাইফেও অনেক ডিবেট জাজ করেছি, ডিবেট পার্টিসিপেট একটু কমিয়ে দিয়েছিলাম তখন। ভার্সিটির মোটামুটি ডিবেট সার্কিটে সবাই আমাকে এক নামে চিনে এবং আমার ডিবেট সম্পর্কে তারা বেশ ভালো রিভিউ দেয়। সো আমি যদি ওই সময় না বলতাম, তাকে যদি আমি না বলতে না শিখতাম, তাহলে আজকে আমি আমার বিতার্কিক পরিচয়টা কোনোদিন পেতাম না। আপনাদের সামনে যে আমি কথা বলি, এটা আসলে আমার সেই বিতার্কিক সত্তারই একটা বলতে পারেন বহিঃপ্রকাশ। সো দিন শেষে ওই বিতর্ক আমাকে আজকে আমি যা সেটা বানিয়েছে। সো আমি খুবই খুশি যে আমি ওই সময় না বলতে শিখেছিলাম। আরেকটা ছোট্ট গল্প বলি। আমি যখন ইউটিউব চ্যানেল খোলা শুরু করব 2000 আজকে থেকে প্রায় 1.5 বছর আগের কথা। তো আমি যখন ইউটিউব করা স্টার্ট করব, আমি যখন মানুষের আইডিয়াটা শেয়ার করি, তারা আমাকে না বলেছে। তারা বলেছে পারবা না, ইউটিউবিং জিনিসটা তোমার দ্বারা হবে না, মানুষ ইউটিউবে কেউ লেখাপড়া জিনিসপত্র শুনতে চায় না। ওই সময় ইউটিউবে আসলে যে জিনিসটা চলতো সেটা হচ্ছে দিন শেষে ক্লাস চলতো, যে আপনি কিছু একটা ক্লাসের ভিডিও আপলোড দিয়েছেন, দ্যাট ওয়ার্কড। বাট ক্লাস ছাড়া আসলে আপনি যদি কাউকে গাইডলাইন দেন, কাউকে বলেন কিভাবে পড়তে হয়, সেটা নিয়ে মানুষ আসলে খুব একটা চিন্তা করতো না। এবং ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখবেন ইউটিউবে কিন্তু তাও আপনি অনেক নতুন হচ্ছে যে অনেক মানুষকে দেখবেন, যেমন ফাহাদ টিউটোরিয়াল আছে, হালকেনস্টাইন আছে, এসিএস আছে, আমি বলছি যে ইউটিউব সাবস্ক্রাইবারের হচ্ছে যে দিক থেকে বন্দি পাঠশালা আছে, অনেক 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 চ্যানেল আছে। এবং ইউটিউবে মোটামুটি বাংলাদেশে তাও এডুকেশন সিস্টেমের অনেকেই আছে। বাট ইনস্টাগ্রামে কিংবা টিকটকে কিন্তু ওরকম পরিমাণ মানুষ নাই, একটু কম, তাই না? সো আমি যখন শর্টস প্ল্যাটফর্ম গুলোকে ফার্স্ট টার্গেট করেছি, আমি কিন্তু আসলে ইউটিউবে পরে হচ্ছে যে কাজ করেছি। সো আমি শর্টস প্ল্যাটফর্মে যখন এটা নিয়ে কাজ করা শুরু করলাম, ইনস্টাগ্রামে আসলে মানুষজন যে পড়াশোনার ভিডিও দেখবে এটা আমি কোনোদিনও ভাবি নাই, বাট মানুষজন দেখে। এবং আমার একটা হিউজ পরিমাণ আসলে বইয়ের অর্ডার, কোর্সের অর্ডার ইনস্টাগ্রাম টিকটক থেকে আসে। সো আবার মানুষগুলো ছিল না, আমি শুনি নাই, না শোনার কারণে হয়তো আমি একটা ভালো কাজ করেছি। আমি যখন প্রথম বই বের করা স্টার্ট করি, তখন মানুষ বলেছিল বই তো চলবে না। আমি এখন বলেছি না, ট্রাই করে দেখি। এবং আমার আজকে পর্যন্ত টোটাল 26টা বই লঞ্চ হয়েছে। সো আমি যদি ওই সময় না করতাম বা আমি যদি না বলতে না পারতাম, তাহলে হয়তোবা আমার আজকে 26টা বই হতো না। আমি যখন জিম করা স্টার্ট করি ফার্স্টে, আমার এখনো মনে আছে, আমি একটু হচ্ছে যে আমার কখনোই জেনেটিক্যালি বডি স্ট্রাকচার ভালো ছিল না। আমি লম্বা ছিলাম, বাট আই ওয়াজন্ট লাইক আমার জায়গা মতো প্রপারলি মাসলস ছিল না। সো আমি যখন জিম করা স্টার্ট করব, আমি জিম করা শুরুও করলাম। আমার কাজিন আরেকজন ছিল, ওর খুব তাড়াতাড়ি বডি গ্রোথ আসতেছিল, বাট আমার আসতেছিল না। সো আমাকে অনেকে বলছে তোমার দ্বারা আসলে হবে না। আই স্টিল স্টেড নো, অ্যান্ড আই ট্রাইড এবং আল্লাহর রহমতে 2-3 বছর পরে আমার কিন্তু মোটামুটি একটা ভালো বডি শেপ চলে আসছে। সো এগেন আই এম রিয়েলি হ্যাপি আমি ওই সময় তাদেরকে না বলেছি। নাম্বার 5, আমি যখন এই কন্টেন্ট ক্রিয়েশন, টিচিং এটসেট্রা এটাকে একটা প্রফেশন হিসেবে নেওয়া শুরু করেছি, যদি আমি বলবো এটা আমার ফুল প্রফেশন, বলতে পারেন আমার একটা সাইড হাসল, বাট এটাকেও আসলে আপনারা যেহেতু অনেক প্রমিনেন্ট ভাবে দেখেন, সো অনেকে বলেছিল না এটা তুমি পারবা না, সমাজ কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে। ইনফ্যাক্ট গত কয়েকদিন আগেও, গতকালকে কোনো এক র্যান্ডম মানুষ, আমি তাকে চিনিও না, ফেসবুক হঠাৎ কমেন্ট করে বসছে বুয়েট থেকে পাশ করে কি করছেন আপনি, তো ফিজিক্সই পড়াচ্ছেন। অ্যাজ ইফ ফিজিক্স পড়ানো অনেক সহজ, অ্যাজ ইফ উনি চাইলে আমার জায়গাটা নিতে পারবে। এবং আই ক্যান প্রিটি মাচ গ্যারান্টি যে আমি তার থেকে অ্যাটলিস্ট মান্থলি তার থেকে অনেক ভালো টাকা ইনকাম করি এবং হালাল ভাবে ইনকাম করি, কারো দায়গ্রস্ত না, অনেক মানুষকে সাহায্য করি, অনেক মানুষকে ইন্সপায়ার করি। তো আমার কাছে মনে হয় আই ডিড আ ভেরি গুড জব। বাট স্টিল আমি যদি ধরেও নেই তার কথা অনুযায়ী, আমি তার কথায় এই মানুষজনের গুলোর কথা যদি আমি দমে যেতাম, আমি তাদেরকে না বলতাম, না বলতে না শিখতাম, কিংবা আমি যদি তাদেরকে যখন তারা সাজেস্ট করতো যে না তোমার আসলে বিসিএস দেওয়া উচিত, তোমার আসলে এটা করা উচিত, ওইটা করা উচিত, আমি যদি তাদের কথা না শুনতাম, তাহলে মনে হয় আমি এই জায়গায় আসতে পারতাম। সো আই এগেইন সেড নো ইন টার্মস অফ ক্যারিয়ার। আমি জীবনে অনেকবার না বলেছি,
এবং প্রত্যেকবার না বলার কারণে আমি সাকসেসফুল হয়েছি তা না, বাট আমি না বলতে শিখেছি, এবং না বলতে শিখেছি বলে আমি আজকের মানুষে পরিণত হয়েছে। আমি জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করি নাই, আমার অ্যাচিভমেন্টের যে লিস্ট সেটা খুবই ছোট, বাট স্টিল আমি না বলতে শিখেছি। এবং আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা একটু না বলতে শিখেন। সমাজে টক্সিক মানুষের অভাব নাই, আপনি ভালো কিছু করতে যান কেউ আপনার সাথে থাকবে না, সবাই আপনাকে টেনে টেনে কিভাবে নিচে নামাতে হয় সেটার জন্য বাঙালিরা 1 নাম্বার, বাঙালি অন্য কিছু 1 নাম্বার হোক না হোক টেনে নিচে নামাতে 1 নাম্বার। সো টক্সিক মানুষকে না বলতে শিখেন, খারাপ মানুষকে না বলতে শিখেন, যে মানুষ আপনাকে বলবে আপনি পারবেন না তাকে না বলতে শিখেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।